हेलो गाइज वेलकम एंड वेलकम बैक टू माई चैनल। तो এখন আমি কোথায় আছি বলো তো? এখন আমি আছি তারাপীঠে। তো এখন কিন্তু আমি সকাল সকালে উঠে রেডি হয়ে পড়েছি, স্নান টান করে ড্রেস পরে নিয়েছি। লিপস্টিকটা এখনও পরিনি কারণ আমি এখন খাবো, তো তারপর পরবো লিপস্টিক। তো দেখতে থাকো, আজকের ব্লগটাও অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা দেখতে থাকো, আজকে সবই কিন্তু তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করবো। এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি, আর এই দেখো কচুরি আর ছোলার ডাল, না এটা কচুরি ডাল দিয়ে আলু দিয়ে তরকারি। হ্যাঁ, তো সকালের ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা অটোয় করে বেরিয়ে পড়েছিলাম নলহাটির উদ্দেশ্যে। তারাপীঠ থেকে প্রায় 1-1.5 ঘন্টার জার্নি। কতটা বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ অনেকে হয়তো জানো, আবার অনেকে জানো না, কারণ আমার আগের ব্লগটাতে কিন্তু আমি বলেছিলাম যে তারাপীঠে খুব বৃষ্টি হচ্ছে। যারা জানো তো তারা ভালো, আর যারা জানো না তারা কিন্তু ওই ব্লগটা দেখে এসো। আর এখন কিন্তু আমরা পৌঁছে গেলাম নলহাটি। তার আগে তোমরা ফটাফট কমেন্ট করে বলে দাও যে তোমরা কারা কারা নলহাটি গেছো। এই নিয়ে কিন্তু আমরা 3 বার গেলাম, যদিও ছোটোবেলার কিছুই আমার মনে ছিল না ঠিক করে, তবে এইবার যখন গেলাম তখন এবার আমার মনে থাকবে, আর মনে থাকলেও। তারপর আমরা মন্দিরের ভেতরে দাঁড়িয়েছিলাম ডালা নিয়ে পুজো দেবো বলে, আর ততক্ষণ আমি কিন্তু ঠাকুরের কটা ফটো আর ভিডিও তারপর মাকে দর্শন করে মাকে প্রণাম করে পাশে কিন্তু একটা গণেশের মন্দির ছিল, সেখানে কিন্তু আমরা গিয়েছিলাম। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এখন এটা হচ্ছে কি গণেশের মন্দির। তোমরা কারা কারা গেছো আর কারা কারা চিনতে পারছো এই জায়গাটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না একদম। কি শিবলিঙ্গর পাশে যেগুলো থাকে যেরকম থাকে আর কি, যাই হোক। তো তারপর আমরা কিন্তু অটো করে আবার বেরিয়ে পড়েছিলাম মৌলাক্ষী মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেলাম মৌলাক্ষী মন্দিরে, যেখানে গিয়ে কিন্তু আমরা দাঁড়াতে না দাঁড়াতেই বৃষ্টি, মানে আমরা অটো থেকে নামছি বৃষ্টি, অটোর মধ্যে থেকেছি তখনও বৃষ্টি, বাট নামছি তারপরে আরও বৃষ্টি। তো যাই হোক, অপোজিটে কিন্তু একটা দোকান ছিল চায়ের, তো ওখানে কিন্তু চপ মুড়ি তারপর ওই ঘুগনি এগুলোও বিক্রি হচ্ছিলো, তো আমরা কিন্তু ওগুলো কিছু খেয়ে নিলাম। আর তোমরা এখন অনেকেই ভাবতে পারো যে খেয়ে দিয়ে পুজো দিচ্ছে বা এরকম কিছু, বাট এরকম কিন্তু একদমই নয়। ওই সবকটা মন্দিরের বাইরে বা পাশেই কিন্তু মানে তোমার ভক্তিটা থাকলেই হলো, তুমি খেয়ে দিয়ে পুজো দাও কি না খেয়ে পুজো দাও সেইটা কোনো মানে ম্যাটার করে না। তো আমরা হোটেলে চলে এসেছি, হোটেলে এসে এখন আমরা খাবো। কি কি খাবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার তোমাদের বলি এক এক করে আইটেম। তো প্রথমে ছিল পোলাও, তারপর ছিল মাছের মাথা ভাজা, 5 রকম ভাজা ছিল আলাদা। তারপর কিন্তু ছিল একটা পাঁচমিশালি তরকারি, তারপরে পটল আলু দিয়ে ঝোল লাল লাল, এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি। তারপরে কিন্তু পাতে পড়ে গিয়েছিল পটল আলুর ঝোল, যেটা আমি দেখাতে পারিনি বলে দিলাম। আর সবার লাস্টে কিন্তু ছিল পায়েস আর চাটনি আর রসগোল্লা। রসগোল্লার সাইজটা একটু ছোট ছিল বলে আমি আরেকটা নিয়েছিলাম, যেখানে আমার বোন একটা খায় ও 2টো নিয়েছিল। আমরা টোটোয় এখন উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? ভারত সেবা আশ্রম, মন্ডমালিনী তলা, এগুলোতে আমরা চলে এসেছি ভারত সেবা আশ্রমে। আমি তখন ভারত সভা বলেছিলাম কারণ আমার নামটা ঠিক মনে ছিল না। তো এটা কিন্তু ভারত সেবা। এই যে দেখো কত সুন্দর মন্দির এখানে, আর এখানে তোমার সুন্দর সাজানো রয়েছে, এটা বলতে পারো ওই তোমার কি বলে ওটাকে মাঠ টাইপের, তার উপর এখানে ডেকোরেশন বলতে পারো আর কি, এবং সাজানো রয়েছে। আর এখন আমরা যাচ্ছি মন্দিরে। আমি হাওয়াই চপ্পল পরেছি কারণ এখানে যা তোমার কাদা, ওই বুট একদম নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি ছোটোবেলায় এসেছিলাম, আমার এখন মনে পড়ছে ভিতরটা দেখে, আমার একটা ফ্রেন্ডের সাথে এসেছিলাম। তো দেখো ভিতরটা কি সুন্দর, একদম পুরো নিস্তব্ধ। এখানে আমি এসেছিলাম এর আগে, আমার এখন বাইরেটা দেখে আমার কিরকম একটা চেনা চেনা লাগলো, যেখানে আমি জুতো খুললাম। তারপরে ভাবলাম যে হ্যাঁ এখানে তো এমনিতে আমি এর আগে 2 বার এসেছিলাম। দেখো এই পাশটা তো খুবই সুন্দর, পুরো জায়গাটাই সুন্দর। দেখো এই জিনিসটা দেখো, এটা তো আরোই সুন্দর। এটা কি জল দেওয়া নাকি? এখানে জল মনে হচ্ছে, অনেক সুন্দর এখানটা।
না, এখন আমরা আবার চলে এসেছি মুন্ডমালিনী তলায়। গাইস দেখো, বৃষ্টির দিনে তুমি যেখানেই যাও সব জায়গায় কাদা কাদা কাদা। এই দেখো পুরো মন্দিরটা। আর এখানে হচ্ছে ঠাকুর, কালী ঠাকুর এখানে। এটা হচ্ছে কৃষ্ণ মায়ের সমাধিস্থল। এ দেখো, ওই বক্সটার ভিতর, মানে বক্স মতো যেটা, ওটার ভিতরে তো। হ্যাঁ, এই যে বক্সটা আছে না, ও এর মধ্যে কৃষ্ণ মায়ের সমাধি রয়েছে। একটা সমাধি আছে, এটা কিসের সমাধি জানি না, তোমরা যদি এই ছবিটা দেখে বুঝতে পারো তাহলে বলে দিও, আমি চিনি না। আরেকটা সমাধি, কি সমাধি সেটা বলতে পারছি না, মানে জানি না, তোমরা জানলে বলো, আমি জুম করে দেখাচ্ছি। এই দেখো, এরা রয়েছে। তো কারা, মানে এরা কারা তোমরা অবশ্যই কমেন্টে পারলে, মানে জানলে আর কি জানিও, কারণ আমি জানি না। এই যে সেই নদী, ওরে বাবা পড়েই যাচ্ছিলাম। এই যে চলো দেখাই সেই নদীটা, খুব স্লিপ কাটবে এখানে, আস্তে আস্তে যেতে হবে। এখানে সবাই স্নান করে, অনেকেই করে। তো দেখো এখানে হচ্ছে নদীটা রয়েছে, এত বড়, কত বড় নদী, তো অবভিয়াসলি বড়ই হবে। ওই দিক দিয়ে জলটা আসছে, এসে এতটা, এই যে এতটা, একটু ধরি তাহলে। তো এখন আমরা এসে গেছি বামাখ্যাপার বাড়িতে, চলে এসেছি এখানে। এই দেখো বামাখ্যাপার ছবি দেওয়া এখানে, দেখো। আমরা এখন চলে এসেছি নারায়ণ মন্দিরে। এর আগে দুটো মতো মন্দিরে আমরা তুলতে পারিনি, কারণ ওখানে নিষেধ ছিল ফটো তোলা, তো তাই জন্য ওগুলো শেয়ার করতে পারিনি। বাট এটা করলাম কারণ বাইরেটা তো কিছুই না, মানে বাইরেটা আর কি শেয়ার করা যাবে, ওটা কিছু হবে না। তো জানি না এটার ভিতরে করা যাবে কি না, জানি না, হয়তো করা যাবে, হয়তো মেবি, বাট জানি না এবার, সত্যি কথা। দেখো গাইস, এখানে কিন্তু জল রয়েছে, পা দিয়ে, মানে পা ধুয়ে, এই দেখো কত জল, কি সুন্দর। দেখো গাইস, মন্দিরটা কত সুন্দর একদম। মন্দিরটা তোমাদের দেখাই, এখানে দেখো কি সুন্দর একদম, সাথে হাওয়া, উফ যা লাগে না। সামনে এখানে একটা শিবের মূর্তি, এ দেখো, এই যে এটা নিচে গিয়ে দেখাতে হবে, এই যে। আর দেখো পুরো দেখো শিবের মূর্তিটা আমি দেখাচ্ছি এখান থেকে এখন। এবার পুরো বাইরের জিনিসটা, তার সাথে ওই মাঝখানটা তো জল, খুব সুন্দর লাগছে। আর এখানে রয়েছে ফুলের বাগান, তো বাগানই, মানে বাগান মতনই আর কি, এখানে তো ওরকম হয় না আর কি। এই দেখো কত সুন্দর, কত সুন্দর, দেখো এই দেখো অনেকগুলো ফুল রয়েছে, খুব সুন্দর এই জায়গাটা, মানে একদম বলার, মানে ভাষা হারিয়ে ফেলছি আমি। তো পুরো অ্যাম্বিয়েন্সটা এবার দেখো বাইরের কত সুন্দর। তারপর কিন্তু একটা জুতোর দোকানে চলে গেছিলাম, কারণ বললামই বনুর কোনো হাওয়াই চটি আমি নিয়ে যাইনি আমরা, তো একটাই নিয়ে গেছিলাম, যার জন্য ওখানে গিয়ে প্রবলেম হয়েছিল, সবার জন্য আবার আলাদা আলাদা করে কিনতে হয়েছিল। তাই জন্য বনু কিন্তু ওই যে পিঙ্ক কালারের ক্রক্সটা কিনেছে, আমিও একটা ক্রক্সই কিনেছি, আমার একটা মানে ছিল আর কি মতলব যে কিনবো, তো পার্পেল কালারে কিনেছি। কেমন হয়েছে জানিও। আর বোনেরটা এই যে কাঠটা সব থেকে বেশি ভালো লাগছে, হ্যাঁ দুটোই ভালো লাগছে, এরম বলছি না, বাট জানিও কেরম কেরম হয়েছে দুটোই। তো তারপর কিন্তু এখন আমরা খেতে বেরিয়ে পড়েছিলাম আবার বাড়িতে, মানে ঘরে এসে, হোটেলে এসে কিন্তু আমরা একটুখানি বসলাম, হাত পা ধুলাম, কারণ জুতোর অবস্থা, জুতোটা নতুন জুতোটা রেখে গেলাম, কারণ নাহলে ওটা একদম বাজে হয়ে যাবে। তারপর একটা চাউমিন খেলাম। এই হোটেলটা, মানে হোটেল বলে না, ও কি বেশ একটা বলে, মানে এই দোকানটা এসে কিন্তু মানে খুবই ভালো হয়েছে, কারণ এত সুন্দর খেতে, ওফ আর কি বলবো। এখানে কিন্তু আমার পাপা দাদানের মতো খাচ্ছিল, মাথাটা নাড়িয়ে ওরকম চেষ্টা করে খাচ্ছিল, ওই যে হাতটা ওরকম করে। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম শ্মশানে। আর দেখো গাইস কত অন্ধকার, আমার না খুব ভয় করছিল, কিন্তু তাও আমি বলেছিলাম যে যাব। তো পাপা বলেছিল যে সকালবেলা যাবে, কারণ রাত্রিবেলা কিছুই দেখা যায় না অন্ধকারে। আর কারণ
মানে এমনিতেও সেদিন খুব বৃষ্টি হয়েছিল, কাদা কিছু দেখতে পারবো না। বললাম না, যখন এসছি আজকেই যাব, কালকে আর হবে না। কালকে যখন চলেই যাব বাড়িতে, কারণ কালকে আমরা অন্য জায়গায় আবার যাব, তাই জন্য আজকে কিন্তু এলাম। তো এখানে কিন্তু প্রথমে মোমবাতি জ্বালিয়ে নিলাম। খুব ভয় লাগছিল গাইজ আমার, একদম পুরো অন্ধকার। উফ! আমরা এর আগে যখন এসেছিলাম তখন এসেছিলাম সকালবেলা, বাট ওই বাবা আর কি বলবো, এত ভয় লাগছিল। তারপর আমরা কিন্তু আরেকটু ভিতরে গিয়ে দেখলাম এখানে তো আরো একদম সাধুর দল বসেছে যজ্ঞ করতে। মানে আর কি বলবো, এখন কিন্তু আর ওই কাঠে মানুষদের পুরায় না, এখন কিন্তু ইলেকট্রিক কি করে দিয়েছে ওখানে পুরায়। তো ওটা আমি প্রথমবার দেখলাম, কারণ এর আগে যখন এসেছিলাম অনেক বছর আগে তখন কিন্তু ওইটা হয়নি। এই যে এইটা, আর দেখতে পাচ্ছ এই যে সিঁড়িতে, তোমরা যদি একটু ভালো করে দেখো ওখানে কিন্তু মানে কি পড়ে ওঠে জানি না, লাল লাল বা মানে ভয় লাগছে আমার সত্যি কথা বলতে দেখে। আর এই যে এইখানে এগুলোর মধ্যে পুরানো হয়। মানে আমার না ভিতরটা ঢুকেই মানে কেমন গা শিরশির করছে, আর কি বলবো, কিছু বলার নেই। আর এখানে আমি অনেক কষ্টে ভিডিও করছিলাম, কারণ আমার খুবই ভয় লাগছিল। এখানে আমি কিন্তু জুতো নিতে এসেছিলাম এখন, আর বোন আমাকে ভয় দেখাচ্ছে চোখ ওরকম করে, ওই যে ওরকম করে। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম প্যারা না পেরে কি বল একটা নাম ওই মিষ্টিটার, ওই পেরেই মনে হয়, যাই হোক এটা কিন্তু মিষ্টিটা আমার খুব ভালো লাগে খেতে। অনেক অনেক মিষ্টি নিয়েছিলাম প্রসাদ দেওয়ার জন্য, কারণ খুব ভালো লাগে খেতে। তারপর কিন্তু আমরা ওই একটা নদী মতো আছে, ওই নদীটাতে গেছিলাম। দেখতে থাকো ভ্লগটা, তোমরা তাহলেই বুঝতে পারবে। আর হচ্ছে এখানে কত দোকান, কিছু কিনবো ভাবছিলাম কিন্তু যা সব দাম বলছিল, ওফ! কিন্তু কিছুই কিনিনি, মানে পছন্দই হয়নি। মেন কথা এটা, পছন্দ হলে হয়তো কিনে নিতাম যতই দাম হোক। তো যাই হোক, এমনিতে মেলায় একটু বেশিই দাম হয়, যেটা 20 টাকা ওখানে সেটা 50 টাকা। যাই হোক এরকম। তারপর কিন্তু এমন জোরে হাওয়া দিয়েছে, বাপরে বাপ! মানে সব উড়ে এসে পড়েছে। তারপরে আমরা একটা সাইডে দাঁড়িয়ে পড়েছিলাম। আর ওখানে না এত বড় বড় মানে 5 স্টার হোটেল ছিল যে কি বলবো, খাওয়ারও ছিল আবার এমনি থাকারও ছিল, তাই দোকানে চলে এসেছি। সেই দোকান থেকে একটা বাচ্চার জামা কিনবো, মানে আমাদের সাথে যে এসছে পুচকু, সেই পুচকুটার জামা কিনবো। এখন কিন্তু আমরা হোটেলে চলে এসেছি। আর এই দেখো আমি আইসক্রিম খাচ্ছি, অনেকটা খেয়ে ফেলেছি। এই জায়গাটা আমার কিন্তু খেতে খুব ভালো লাগে, মানে দেখো চকলেট পার্টটা হেভি লাগে। আর আমার কপালের কি অবস্থা হচ্ছে মানে আমি নিজে জানি না। 3বার হচ্ছে গিয়ে টিপ দিয়েছি, একবার হচ্ছে শ্মশানে, আরেকবার কোথায় যেন একটা ওই সব মন্দির টন্দিরে এরকমই দেওয়া হয়েছে। আমার টিপের কি অনেক বাজে অবস্থা, আর এ আরও বাজে অবস্থা করেছে। এবার খাই আমি, খাবি খাতে এখনো আছে। আমিও তাড়াতাড়ি খাচ্ছিলাম, কিন্তু এখন আস্তে আস্তে খাচ্ছি, নাহলে আমারটা শেষ হয়ে যাবে। তো চলো আইসক্রিম খেয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, কী করবো না করবো দেখাবো। আর তারপরে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম রাতের খাবারের জন্য। রাতের খাবারে কিন্তু আমরা খেয়েছিলাম রুটি নরম নরম, যেটা খুবই নরম ছিল, আর তার সাথে কিন্তু খেয়েছিলাম এগ তড়কা। আর সেটা কিন্তু আমরা কোথা থেকে খেয়েছিলাম বলো তো, যেই দোকানটা থেকে আমরা যে আইসক্রিমটা খেলাম ওখান থেকেই আমরা খেয়েছিলাম। ওদের মানে খাবারগুলো এত সুন্দর, মানে ওখান থেকেই আমরা খেয়েছিলাম, কারণ পাশে ওই যে বিরিয়ানি খেলাম আগের থেকে, ওটা একদমই ভালো ছিল না। এইটা মানে এক কথায় বলতে পারো একদম অসাধারণ ছিল। আমরা যদি জানতাম তাহলে আমরা কালকে থেকে ওখানে খেতাম। কালকের দুপুরের খাবারটা খুবই বাজে গেছে, যেটা তো তোমাদের বললামই, কিন্তু কালকে রাত্রের খাবারটা ভালো গেছে। রুটি আর দেশি মুরগি ছিল, ভালোভাবে ওটা দাঁড়িয়ে থেকে রান্না করিয়ে নিয়ে আসা হয়েছে। তো কালকেটাও ভালো, রাত্রেরটা ভালো গেছে, আর আজকেরটাও ভালো গেছে। আজকে তো দুপুরবেলা কী খেলাম, দুপুরবেলা খেলাম ওই যে মায়ের ভোগ, আর হচ্ছে রাত্রেবেলা খেলাম এই রুটি তড়কা, দেখলেই তোমরা। তো এটা একদম মানে খুবই ভালো হয়েছে, মানে কোনো ভাষা নেই আর বলতে পারছি না, খুবই ভালো হয়েছে। এখন আমার মুখে লেগে রয়েছে রুটি আর তড়কা। রুটিটা এত মানে নরম হয়েছিল, আর তড়কাটা মানে কোনো তোমার কোনো সেরকমভাবে ঝাল নেই, মিডিয়াম ঝাল, মানে তোমরা সবাই খেতে পারবে এরকম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার খুব ঠান্ডা লেগে গেছে 2 দিন ধরে আইসক্রিম খেয়ে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। কালকেই আমরা বাড়ি চলে যাবো বিকালবেলা এরকম। তো কালকে সকালের ব্লগটুখানি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। শেয়ার করার পরে আমি বাড়িতে চলে আসবো, তারপরে আমি ব্লগটাকে এন্ড করবো, নাহলে আর ওই 5-6 মিনিটের হবে, তো একটুখানি করতে হবে। তো তাই জন্য এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, সেটা আর কি বলবো তোমাদের, তো প্রথম থেকেই বলে যাচ্ছি। তো
কালকের ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো।